নমস্কার বন্ধুরা, চাঁদ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে আমি যে রান্নাটা করে দেখাবো সেটা একটু অন্যরকম। সেটা হলো পেঁপের বড়া বা পেঁপের পকোড়া যেটা বলতে পারেন। ভাজাভুজি খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি এবং চায়ের সঙ্গে খুবই ভালো জমে যায় ভাজা। এবার অনেকেই আছেন যে কোনো ধরনের বড়া ভাজা ভাতের সঙ্গেও খেতে ভালোবাসেন। আসুন দেখুন কীভাবে রান্নাটা করছি পেঁপের বড়া। এই পেঁপের বড়া বানানোর জন্য দেখুন আমি একটা গোটা পেঁপে কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা গোটা আলু। স্ট্রেনারের সাহায্যে কিন্তু এটা আমি পুরো ঘষে নেবো, ঘষে বড়াটা করবো, কীরকম করে করবো এবার সেটা দেখাবো। পেঁপের বড়ার জন্য আমি পেঁপেটাকে ভালো করে স্ট্রেনারের সাহায্যে ঘষে নিয়েছি। আলুটাও দেখুন ঘষে নিয়েছি, ঘষে এবং ধুয়েও নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে মশলাগুলো দেবো সেগুলো হচ্ছে দেবো লবণ, স্বাদ মতন লবণটা দিতে হবে। আমি এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দেবো এখানে হলুদ গুঁড়ো 1/2 চামচ, কালো জিরে দেবো, স্বাদ বাড়ানোর জন্য একটু কালো জিরে দেবো। আর দেবো ভাজা মশলা একটা, যেটা ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়িয়ে রাখা হয়েছে, সেইটাও দিয়ে দেবো একটু। এটা আমি নিরামিষই কিন্তু করব, আপনারা চাইলে এখানে পেঁয়াজ আদা রসুনও দিতে পারেন। আর দেবো এখানে বেসনটা তো বড়ার জন্য দিতেই হবে। পুরো উপকরণটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্ত মশলার উপকরণ দিয়ে পেঁপে, আলু, কাঁচা লঙ্কা যা যা মশলা আমি দিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে সব ভালো করে কিন্তু বাসন দিয়ে মেখে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে নিয়েছি তেল। এখানে আমি রাইস ব্রান অয়েল ব্যবহার করেছি। এই তেলে কিন্তু আমি সব একে একে বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁপের বড়া কিন্তু খেতে খুব সুস্বাদুও হয়। একে একে সব কটা বড়া আমি ভেজে নেব। পেঁপের বড়াগুলো কিন্তু সবই আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমি একটা আলাদা প্লেটে তুলে নিয়েছি। এই বড়াটা কিন্তু শুধু মুখেও যেমন ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন এর সঙ্গে একটু পেঁয়াজ, একটু স্যালাড হলে তো ভালোই লাগে, তার সঙ্গে সস তো নিলে আরও ভালো হয় খেতে। চায়ের সঙ্গেও আপনারা এটা খেতে পারেন। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চাঁদ ক্রিয়েশনে নিয়ে আসবো নতুন একটা রান্না নিয়ে। নমস্কার।